হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 8-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। চলো শুরু করা যাক। দ্য স্টোরি অফ প্রসারপাইন। প্রসারপাইনের গল্প। এই প্রসারপাইন কে সেটা আমরা গল্পে জানতে পারবো, কিন্তু গল্পটি শুরু করার আগে প্রথমে আমরা গল্পের ইতিহাস সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মূল গল্পের প্রবেশ করব। দেখো, দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। কী বলছে? দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো। প্রসারপাইন এবং প্লুটোর গল্পটা ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি, একটা পৌরাণিক গল্প। মাইথোলজিক্যাল মানে পৌরাণিক। দ্যাট ডেটস ব্যাক, যেটা ফিরিয়ে নিয়ে যায় টু অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, প্রাচীন রোমান সভ্যতায়। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর সিভিলাইজেশন মানে সভ্যতা। তাহলে প্রসারপাইন এবং প্লুটোর গল্পটা একটা মাইথোলজিক্যাল বা পৌরাণিক গল্প। দ্যাট ডেটস ব্যাক, যেটা আমাদের ফিরিয়ে নিয়ে যায় টু দ্য অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, প্রাচীন রোমান সভ্যতায়। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। এ সিমিলার স্টোরি, সিমিলার মানে একই রকম, একই রকমের একটা গল্প ক্যান বি ট্রেসড চিহ্নিত করা যায় ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো, প্রাচীন গ্রিক পুরাণে। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, মিথ ইজ অ্যান imaginary narrative that tries to explain nature and its mysteries. হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, জেনারেশন মানে প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম ধরে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ, পুরাণ হলো একটা বা পৌরাণিক গল্প হলো একটা বা এক ধরনের ইমাজিনারি ন্যারেটিভ, কাল্পনিক বর্ণনা। ইমাজিনারি মানে কাল্পনিক, আর ন্যারেটিভ মানে বর্ণনা। দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন, যেটা চেষ্টা করে ব্যাখ্যা করার, নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ, প্রকৃতি এবং এর রহস্যগুলোকে। তাহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে পৌরাণিক গল্পগুলো হলো এক একটা কাল্পনিক বর্ণনা, যেগুলো চেষ্টা করে ব্যাখ্যা করার প্রকৃতিকে এবং তার রহস্যগুলিকে। মিস্ট্রিজ মানে রহস্য। তো এবার চলে এসো মূল টেক্সটে। ইউনিট 1 দেখো। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। লং লং এগো, অনেক অনেক আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি নামক সুন্দর দ্বীপে, দেয়ার লিভড এ গডেস, একজন দেবী বাস করতেন। গডেস মানে দেবী। কল্ড সেরেস, যার নাম ছিল সেরেস। তাহলে অনেক অনেক আগে সিসিলি নামক সুন্দর দ্বীপে একজন দেবী বাস করতেন, যার নাম ছিল সেরেস। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, ক্রপস মানে শস্য, প্ল্যান্টস মানে চারাগাছ, আর ট্রিজ মানে উদ্ভিদ। তাহলে সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ, তিনি ছিলেন শস্য, চারাগাছ এবং উদ্ভিদের দেবী। সুতরাং অন হার ডিপেন্ডেড, তার উপর নির্ভর করতো, দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল। হেলথ মানে কি স্বাস্থ্য, আর হ্যাপিনেস মানে সুখ। সুতরাং তার উপর নির্ভর করতো সুখ এবং স্বাস্থ্য অফ অল পিপল, সমস্ত মানুষের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, এই বিশাল জগতের। যেহেতু তিনি শস্য, চারাগাছ এবং উদ্ভিদের দেবী, তাই তার ওপর এই বিশাল পৃথিবীর বা বিশাল জগতের সমস্ত মানুষের স্বাস্থ্য, সুখ সমস্ত কিছু নির্ভর করত। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন, হোম সি লাভড মোর দ্যান হার লাইফ। কী বলছে? সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, ফেয়ার মানে সুন্দরী। সেরেসের একজন সুন্দরী কন্যা ছিল, তার নাম হলো প্রসারপাইন। হোম, যাকে, সি লাভড, তিনি ভালোবাসতেন, মোর দ্যান হার লাইফ, তার জীবনের থেকেও বেশি। সেরেসের একজন সুন্দরী কন্যা ছিল, যার নাম প্রসারপাইন, যাকে তিনি তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন ছিল দ্য ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, অ্যান্ড লাভলিয়েস্ট মানে সুন্দরী, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম এবং সবচেয়ে সুন্দরী। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। হার চিক্স মানে গাল, তার গালগুলি, ওয়ার রোজি মানে কি গোলাপি, তার গালগুলি ছিল গোলাপি, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর, লাইক দ্য অ্যাপেল ব্লসম ইন স্প্রিং, বসন্তকালের আপেল ফুলের মতো। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। হার আইজ ওয়ার, তার চোখগুলো ছিল, অ্যাজ ব্লু ততটাই নীল, অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, যতটা এপ্রিল মাসের আকাশ নীল হয়, অর্থাৎ এপ্রিল মাসের আকাশের মতোই তার চোখগুলো ছিল নীল।
Her long golden curls were as bright as the sunlight in springtime. Her long golden curls, তার লম্বা, লং মানে লম্বা, গোল্ডেন মানে সোনালি, আর কার্লস মানে কোঁকড়ানো, তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো ছিল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। বসন্তকালে সূর্যের যে আলো হয় বা সূর্যের যে কিরণ যতটা উজ্জ্বল হয় সেই ততটাই উজ্জ্বল ছিল তার চুলগুলো। অল দ্য radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. কি বলছে? অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস, রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল, আর লাভলিনেস মানে সৌন্দর্য, সমস্ত উজ্জ্বল সৌন্দর্য অফ স্প্রিং টাইম বসন্তের, সিমড মনে হয়েছিল বা মনে হচ্ছিল, টু হ্যাভ টেকেন দ্য ফর্ম যেন রূপ নিয়েছে, অফ দিস ফেয়ার মেইডেন, মেইডেন মানে কুমারী, বসন্তকালের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন মনে হচ্ছিল এই সুন্দরী কুমারীর রূপ নিয়েছে। এভরিবডি সেড সি ইজ দ্য স্প্রিং, এভরিবডি সেড, এভরিবডি মানে প্রত্যেকে, প্রত্যেকে বলতো সি ইজ দ্য স্প্রিং, সেই বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রসারপাইন হেল্পড, প্রসারপাইন সাহায্য করতো হার মাদার তার মাকে, ইন দ্য ফিল্ডস, ফিল্ড মানে কি মাঠ, মাঠে সাহায্য করতো বা চাষের কাজে সাহায্য করতো, যেহেতু সেরেস শস্যের দেবী, তো তাই প্রসারপাইন তার মাকে চাষের কাজে সাহায্য করতো। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স সি ডান্সড অ্যান্ড স্যাং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। কী বলছে? উইথ হার ইয়ং কম্প্যানিয়ন্স, ইয়ং মানে কম বয়সী, আর কম্প্যানিয়ন মানে সঙ্গী, তার কম বয়সী সঙ্গীদের সঙ্গে সি ড্যান্সড অ্যান্ড স্যাং, সে নাচতো এবং গাইতো। উইথ গ্যাদারিং ফ্লাওয়ার, গ্যাদারিং মানে জড়ো করা, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স ফুল জড়ো করতে করতে। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো, এই প্লুটোকে কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। কী বলছে? ডার্ক, ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে বাস করতো ডার্ক প্লুটো। ডার্ক বলতে এখানে শ্যামবর্ণের প্লুটো, মানে তার গায়ের রঙটা শ্যামবর্ণ। তো পৃথিবীর অনেক নিচে শ্যামবর্ণের প্লুটো বাস করতো। এই প্লুটো কে ছিল? কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশের রাজা, সে সেখানে বাস করতো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম, বাট নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। হি হ্যাড অফেন আস্কড, অফেন মানে কি প্রায়শই, হি হ্যাড অফেন আস্কড, সে প্রায়শই বলতো, সাম গডেসেস, গডেস মানে কি দেবী, দেবীদেরকে সে বলতো, কিছু দেবীদেরকে বলতো, টু কাম আসতে, অ্যান্ড লিভ উইথ হিম এবং তার সঙ্গে বাস করতে। বাট নো গডেসেস ওয়াজ উইলিং, কিন্তু কোনো দেবী উইলিং মানে উৎসাহী ছিল না, টু লিভ অ্যামং দ্য ডেড, মৃতদের মধ্যে বাস করতে ইচ্ছুক ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো খুবই একাকী ছিল, লোনলি মানে একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট। ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু আর্থ, প্লুটো পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং এবং চালাচ্ছিল, ড্রাইভিং মানে চালানো, অ্যালং উইথ হিজ সুইফট চ্যারিয়ট, সুইফট মানে দ্রুতগামী, আর চ্যারিয়ট মানে রথ। একদিন প্লুটো পৃথিবীতে এলো এবং চালাচ্ছিল তার দ্রুতগামী রথটাকে। বিহাইন্ড সাম বুসেস হি হার্ড সাম ভয়েসেস অ্যান্ড লাফটার। বিহাইন্ড সাম বুসেস, বিহাইন্ড মানে পেছনে, আর বুসেস মানে ঝোপঝাড়, কিছু ঝোপঝাড়ের পেছনে, হি হার্ড সে শুনতে পেল, ভয়েসেস কণ্ঠস্বর, অ্যান্ড লাফটার এবং হাসি। হি ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী, সে কৌতূহলী হয়ে উঠল। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াকড টু দ্য বুশ, হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটা থামালো, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশ এবং হেঁটে ওই ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গেল। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। দেয়ার হি স, সেখানে সে দেখতে পেল প্রসারপাইন, প্রসারপাইনকে, লাফিং অ্যান্ড প্লেয়িং যে হাসছিল এবং খেলছিল, উইথ হার কম্পেনিয়ন্স তার সঙ্গীদের সঙ্গে, হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার যে সঙ্গীরা তার চারপাশে একটা বৃত্তের গোলক তৈরি করেছিল। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেইডেন। প্লুটো ওয়াজ চার্মড মানে মুগ্ধ হওয়া, প্লুটো মুগ্ধ হয়ে গেল, অ্যাট দ্য সাইট অফ দ্য লোনলি মেইডেন, লাভলি মেইডেন, সুন্দরী ওই কুমারীটিকে দেখে প্লুটো একদম মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, সে প্রসারপাইনের দিকে দেখলো, অ্যান্ড থট এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আই মাস্ট মেক
এই মাস্ট শব্দটা একটা মোডাল ভার্ব এবং এটা কোনো কিছুকে জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আই মাস্ট মেক, আমি অবশ্যই করব, হার তাকে, মাই কুইন আমার রানী, আমি অবশ্যই তাকে আমার রানী করব, এটা সে ভাবলো। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখটা, উইল মেক করবে, ইভেন এমনকি, মাই ডার্ক কিংডম আমার অন্ধকার রাজ্যত্বটাকে বা আমার অন্ধকার রাজ্যটাকে লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। তার সুন্দর মুখটা আমার যে অন্ধকার রাজত্ব তাকে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন। বাট হি নিউ, কিন্তু সে জানতো দ্যাট যে ইট উড বি ইউজলেস, এটা বেকার হবে, টু আস্ক দ্য মেইডেন ওই কুমারীটিকে জিজ্ঞেস করা, টু বি হিজ কুইন তার রানী হতে জিজ্ঞেস করা, এটা বেকার হবে। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। সুতরাং হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সে ওই বৃত্তের মধ্যে ঢুকে গেল, অ্যান্ড ক্যারিড হার এবং তাকে বয়ে নিয়ে গেল, টু হিজ চ্যারিয়ট তার রথে। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন দ্য অল ডিরেকশনস। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন, প্রসারপাইনের অনুগামীরা বা সঙ্গীরা, ওয়ার ফ্রাইটেন্ড ভয় পেয়ে গেল, অ্যান্ড ফ্লেড মানে পালিয়ে যাওয়া, এবং পালিয়ে গেল ইন অল ডিরেকশনস যে যেদিকে পারলো, অল ডিরেকশন মানে সমস্ত দিকে, যে যেদিকে পারলো ভয় পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো চলে গেল উইথ দ্য ক্যাপটিভ মেইডেন, ক্যাপটিভ মানে বন্দি, ওই বন্দি কুমারীটিকে নিয়ে চলে গেল, ইন হিজ চ্যারিয়ট তার রথে করে। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত রথ চালালো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীতু ছিল, দ্যাট যে প্রসারপাইনস মাদার সেরেস, প্রসারপাইনের মা সেরেস, উড সুন অ্যাপিয়ার শীঘ্রই উপস্থিত হবে, দেয়ার সেখানে, ইন সার্চ অফ হার ডটার তার মেয়ের খোঁজে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। আফটার সাম টাইম কিছু সময় পরে, প্লুটো এলো, টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার একটা নদীর তীরে, ব্যাঙ্ক মানে তীর। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার। দ্য রিভার ওয়াজ ফুল, নদীটা পূর্ণ ছিল, টু দ্য ব্রিম কানায় কানায়, ব্রিম মানে কানায় কানায়, নদীটা কানায় কানায় পূর্ণ ছিল, অ্যান্ড হি কুড নট ড্রাইভ এবং সে চালাতে পারলো না, থ্রু দ্য ওয়াটার জলের মধ্যে দিয়ে, অর্থাৎ সে তার রথটা জলের মধ্যে দিয়ে আর নিয়ে যেতে পারলো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। টু গো যাওয়া, ইন অ্যানাদার ডিরেকশন অন্যদিকে যাওয়াটা, উড মিন লস অফ টাইম সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। সো উইথ হিজ স্কেপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। স্কেপচার মানে হলো রাজদণ্ড। সুতরাং উইথ স্কেপচার সে তার রাজদণ্ড দিয়ে, হি স্ট্রাক দ্য গ্রাউন্ড সে ওই মাটিতে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, মাটিটা খুলে গেল, অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লাঙ্কড ইন্টু দ্য ডার্কনেস বিলো। চ্যারিয়ট মানে কি, রথটা, হর্সেস ঘোড়াগুলো, অ্যান্ড অল এবং সমস্ত কিছু, রথ ঘোড়া এবং আর বাকি যা ছিল সেই সমস্ত কিছু প্লাঙ্কড পড়ে গেল, ইন্টু দ্য ডার্কনেস বিলো নিচের অন্ধকারের মধ্যে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, ঠিক যখন দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখন তার মাথার ওপরে গ্রাউন্ড অর্থাৎ মাটিটা বন্ধ হয়ে যাচ্ছিলো, যেহেতু তারা ঢুকে পড়েছে, তো ঢুকে পড়ার পরই মাটির মধ্যে ঢুকে যাওয়ার পরই ওপরে মাটিটা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ঠিক সেই সময় প্রসারপাইন সিজড হার গার্ডেল, সিজ মানে ধরা, প্রসারপাইন ধরলো, হার গার্ডেল তার কোমর বন্ধনীটা, অ্যান্ড থ্রিউ ইট এবং এটাকে ছুঁড়ে দিল, ফার আউট ইন্টু দ্য রিভার বাইরে নদীর জলের মধ্যে। সি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, সে ভেবেছিল যে দ্য গার্ডেল তার কোমর বন্ধনীটা, মাইট রিচ সেরেসের কাছে পৌঁছবে, অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং হার মাদার উড বি এবল তার মা সক্ষম হবে, টু ট্রেস হার লস্ট ডটার তার নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে সক্ষম হবে। এইভাবেই সে তার কোমরবন্ধনীটা খুলে নদীর জলের মধ্যে ছুঁড়ে দিল। তো এখানেই আমাদের ইউনিট 1-এর বেঙ্গলি মিনিং শেষ হচ্ছে। তো ভিডিওটা শেষ করার আগে বলবো, ভিডিওটাকে অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমাদের আগামী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।